এত গয়নাগাটি দেখছি, কিছু কিনে দিচ্ছ নাকি আমাকে আজকে? দেখো, পছন্দ করো। এখানকার চুড়গুলো দেখো, চুড় হয়ে গেছে তো, কালকে দেবে তো, 5টার আগে বলেছে আসতে। প্রশান্তকে 3খানা এরকম পেন রিলিভিং টেপ দিয়েছে, এই যে এটা লাগিয়ে দিয়েছে এখানে, এইটা। চলো, কি গান বাজছে গো, কোথায় বা কি হলো, ঢুকলে কেন? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে আরও একটা শনিবার। আজকে ডেট হচ্ছে আজকে তারিখটা কত জানো? 18ই জানুয়ারি। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এখন বেরোচ্ছি, একটু কয়েকটা কাজ আছে। এখন বাজে হচ্ছে 10:30, তাই তো? 10:30 বাজে। কয়েকটা কাজ নিয়ে বেরোচ্ছি। কি কি কাজ চলো গাড়িতে যেতে যেতে বলবো। সকালে আমি কালকে সব রান্না টান্না করে রেখেছি, কারণ আজকে অনেকগুলো কাজ আছে বেরোবো বলে। তো দুপুরের মানে লাঞ্চটা পুরো রেডি করাই আছে, জাস্ট এসে খাবো। আজকে তো শনিবার, কি স্পেশাল হবে? আজকে করেছি আমি হচ্ছে চিলি পনির করেছি, আর ডাল আছে, মটর ডাল করেছি। চিলি পনিরের সাথে তো ফ্রাইড রাইস না হলে কি করে চলবে? আমরা ঘুম থেকে উঠে চাটা খেয়েই বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্ট সেরকম কিছু করিনি, কারণ এত বেলা করে চা বিস্কিট খেলাম, বিস্কিটই বেশি করে খেয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে, প্রথমে যাব দুটো জায়গায়, প্রথমে না মানে দুটো জায়গাতেই যাব। একটা হচ্ছে যাব হচ্ছে ওর হাতে যে আংটি আছে, যেগুলো ওই স্টোনের আর কি, সেগুলো হাতে ভীষণ খোঁচা লাগছে ওর। ওই সোনার ওই মুখের ওই জায়গাটাতে না, ওই গোল্ডের ওই জায়গাটাতে একটুখানি ইয়ে হয়ে গেছে, মানে খোঁচা হয়ে গেছে, জামা ছিঁড়ে যাচ্ছে। তো ওইটা আগে ঠিক করাতে যাবো। গোলসুকে যাব প্রথমে, একটা দোকান আছে সেখানে ওই শাড়ি টাড়িয়ে দেয় এগুলো, তো ওখানে ফার্স্টে যাব। আর তারপর যাব হচ্ছে ওর এমআরআই করতে। অ্যাকচুয়ালি ওর একটু শরীরটা খারাপ আর কি, খারাপ বলতে ওর তো এরকম স্পন্ডিলাইটিস আছেই ঘাড়ে। ইদানিং এই ডান হাতের এই সাইডে ভীষণ যন্ত্রণা করছে, ভীষণ ব্যথা করছে। তো ডাক্তার দেখিয়েছিল একজন অর্থোপেডিককে। তো তিনি বলেছেন যে রোজই করছে, সকালবেলা ঘুম থেকে উঠে আরও বেশি হচ্ছে। তো উনি বলছেন যে এমআরআইটা করে, এক্সরে তো করেছে, ওখানটা ফুলে আছে ভেতরটা বলছে। এবার উনি বলছেন যে এখনই কিছু বলতে পারবো না, একটা কাজ করো, আগে তুমি এমআরআইটা করো, দেখি কি কন্ডিশন, কি কি আছে না আছে, অনেক কিছু দেখার আছে। তো উনি দেখে তারপর বলবেন কি করতে হবে না করতে হবে। তো সেজন্য আজকে একটা এমআরআই আছে, সেজন্য 12টা থেকে আমরা 10:30টায় বেরিয়েই পড়লাম। আগে ওর আংটিটা ঠিক করবো, তারপর এমআরআই করবো। আজকে টেম্পারেচার দেখলাম 20 ডিগ্রি এখন, যেটা দেখাচ্ছে। হাওয়া আছে, ভালোই হাওয়া আছে। ও একটাও কিছু গায়ে জ্যাকেট ফ্যাকেট সোয়েটার ফোয়েটার পরেনি, আমি একটা সোয়েটার পরে এসেছি। খুব একটা গরম নেই, একদমই গরম নেই, এখন নেই। আস্তে আস্তে দুপুরবেলা একটু হয়তো একটু গরম লাগবে, রোদটা যখন বাড়বে। বাট হাওয়া যেহেতু আছে সেজন্য গরম লাগছে না। দেখতে পাচ্ছ চুল ফুল উঠছে, মানে ভালো মতোই হাওয়া আছে। কিন্তু ইদানিং দেখছি লোকে কেউই জ্যাকেট ফ্যাকেট সোয়েটার ফোয়েটার পরেনি, আমি একা পড়ে আছি। তুমি কিন্তু এটা পড়তে পারতে, ভালো হাওয়া দিচ্ছে। ওই যে দেখা যাচ্ছে গোলসুক, গাড়িটা পার্কিং করে এদিকে আমরা এখন গোলসুকে যাচ্ছি। এই যে এই হচ্ছে শারজা গোলসুক, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শারজা গোলসুক, অনেক বড়। এই হচ্ছে গোলসুক, যেখানে দুদিকে শুধু গয়না আর গয়না, জুয়েলারি জুয়েলারি আর জুয়েলারি। দেখো
বাবা চুরটা কি সুন্দর, এই দাঁড়াও না একটু, হাতের গুলো দেখো। শারজা গোলসুকের মধ্যে একটি জুয়েলারি দোকান আছে, যেখানে যে কোনো জুয়েলারি ভেঙে টেঙে গেলে বা বড় করতে হলে বা আবার চেঞ্জ করতে হলে সেগুলো করে দেয় আর কি ওরা। তো এরা বাঙালি অ্যাকচুয়ালি। তো এটা প্রশান্ত একজনের কাছ থেকে খোঁজ পেয়েছে, তো আমরা এনার কাছেই এসছি এখন প্রশান্তর যে আংটিটা একটু খারাপ হয়ে গেছে সেটা ঠিক করাতে। হয়ে গেছে আমাদের কাজ, এখন কি করবে? এত গয়নাগাটি দেখছি, কিছু কিনে দিচ্ছ নাকি আমাকে আজকে? এত গয়নার জায়গায় নিয়ে এসছো, হ্যাঁ? এই তোমার মুখটা একটু দেখি, গয়না পরে কি করবে তুমি? না সামনে তো একটা ভালো দিন আছে। কিরকম দিন আছে বলো তো? হ্যাঁ ভালো দিন আছে, এটা খুব ভালো দিন আছে। আমি ভাবছিলাম হয়তো তুমি আমাকে এখানে নিয়ে এসছো, সারপ্রাইজ কিছু দেবে, বাট আমি দেখছি তুমি বাইরে বেরিয়ে যাচ্ছ, চলে যাচ্ছ। আমি সারপ্রাইজ দেওয়াটা ঠিক ভালোবাসি। হ্যাঁ সারপ্রাইজ দেওয়াটা তাই না? না দেখো পছন্দ করো, পছন্দ করো। এটা কি, এটা কি গলার হার? এই যে এটা, এটা কি? এটা গলার চেন। এটা কি সুন্দর দেখো, এই যে জিনিসটা সুন্দর দেখতে। চল, সেই আমাদের ওখানে সিটি গোল্ডের গয়নাগুলো এরকমভাবে, চুড়িগুলো এরকমভাবে রাখা থাকে, বুঝতে পারছো? গ্লাস চুড়টা কি সুন্দর দেখতে, এই যে গ্লাস চুড়। এখানে সেই সিটি গোল্ডের মতো ঝুলছে গয়নাই গয়না। এগুলো খুব একটা ভালো লাগে না, এই ডিজাইনগুলো। চুড়ি চুড়ি কেন খুব সুন্দর সুন্দর আছে দেখতে। উই বাই ইউজড গোল্ড। চেনটা দেখো, চেনটা দেখো, ঠিক আছে? এই হারটা দেখো, আংটিগুলো দেখো শুধু, এগুলো সব আংটি। এটা আংটি, এটাও রিং, দেখতে পাচ্ছ আংটি। এগুলো না সব মেশিন মেড, বুঝতে পেরেছো তো? এই জন্য আমাদের কলকাতার গয়না যত সুন্দর হাতে হাতে করে তৈরি করা, এগুলো সব মেশিনে করা। এগুলোতে সূক্ষ্ম কাজ কিছু পাবে না। হয়তো সুন্দর সুন্দর ডিজাইনের পাবে, বাট অতটাও সূক্ষ্ম কাজ পাবে না যেগুলো হাতে করা। হ্যাঁ, এইগুলো কিন্তু খুব সুন্দর পাতলা দিয়েতে কাজ হয় আর কি, সূক্ষ্ম সূক্ষ্ম। সব ভারী ভারী। হ্যাঁ সবই ভারী। ভারী জিনিসে কাজ করতে সুবিধা পাতলা জিনিস। এগুলো দেখতে ভালো কিন্তু। এটা কিসের? হোয়াইট গোল্ড হবে। সাপ। এখানকার চুড়গুলো দেখো, চুড়, রিসলেট, মানতাসার মতো দেখো, এটা যেটা ঘুরছে, পেছনে চেন আছে জাস্ট। আংটিগুলো দেখেছো? আংটি, এই হচ্ছে আংটি, এই একটা আংটি।
দেখো তাল তাল সোনা। তোমাদের সাথে শেয়ার করলাম আর কি যে শারজা গোল্ড শুকে কিরকম গয়নার কালেকশন আছে, দেখতেই পেলে। আর আমার বর কি দিচ্ছে কি দিচ্ছে না সেটা আর বলো না তুমি। অত গয়নার মাঝে গিয়ে তুমি আমাকে ঘুরিয়ে নিয়ে আসলে, খালি হাতে বেরোলে, ঠিক করলে। প্রশান্তর এখন এমআরআইটা হচ্ছে আর আমি এখানে বাইরে বসে আছি, বসে বসে একটুখানি অন্যান্য ভ্লগ দেখছি, ফোন ঘাঁটছি আর কি। 45 মিনিট মতো টাইম লাগবে বলেছে। পুরো 1 ঘন্টা লাগলো, 1টা বাজে প্রায়। হ্যাঁ 12:55 হয়ে গেছে তো। কালকে দেবে তো, 5টার আগে বলেছে আসতে। এখনই সিডি দিয়ে দেবে। দিয়ে দেবে? প্লেট এখনই দিয়ে দেবে। আচ্ছা, ওটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে। আচ্ছা। প্রচন্ড হাওয়া দিচ্ছে, মানে হাওয়া লেগে আমার না মানে চোখ ফোকগুলো জ্বালা করছে। এইটুকু এখান থেকে একটুখানি জাস্ট, পার্কিংটা তো একটুখানি জাস্ট বিল্ডিংটার পেছনেই, ওইটুকু আসতে গিয়ে আমার হাওয়া লেগে একদম ইয়ে হলো। আর এখন কটা বাজে জানো? 1:45। এত খিদে পেয়েছে চিন্তা করার বাইরে। বাড়িতে গিয়ে স্নান করবো, পুজো করবো, তারপর খাবো। যাই না 2:30 বেজে যাবে, তাই না বলো? 2:30 বেশি বাজে। কি খিদে পেয়েছে, আর আমরা তো খাইনি না, এতক্ষণ টাইম লাগবে বুঝতে পারিনি। ওরা বললে একটু বসুন, ওই সিডিটা দিয়ে দেবো। সেটা দিতে মানে 5-10 মিনিট বলে পুরো 40 মিনিট লাগিয়ে দিল জানো। বসে আছি। এই যে আজকে আমাদের লাঞ্চ ভাগ্যিস করে গিয়েছিলাম, কালকে কত বেলা হয়ে গেছে। ভাতটা আমি অল্প এর মধ্যে নিয়ে গরম করে নিয়েছি। এটা প্রশান্তর পাঁপড়, ডাল আমি ওকে দিয়ে এসেছি, অল্প একটু ডাল ছিল, মটর ডাল। আর এই হচ্ছে কালকে আমি রাত্রে রান্না করে রেখেছিলাম, সেটা হচ্ছে চিলি পনির। শনিবার দুপুরের পর থেকে যা জ্যাম থাকে না, সাংঘাতিক জ্যাম থাকে। প্রশান্তকে একটু চা করে দিলাম, লিকার র চা আর কি। তো এখন রেডি হব। এখন বেজে গেছে হচ্ছে 5:15। এখন যাব হচ্ছে একটু, ওই রিপোর্টটা এসে গেছে, এমআরআই যেটা হলো আর কি, রিপোর্টটা এসে গেছে। এখন ওই রিপোর্টটা নিয়ে ডক্টরের কাছে যাব। প্রথমে অ্যাপয়েন্টমেন্ট করতে চেয়েছিলাম, বাট অ্যাপয়েন্টমেন্ট হয়নি। বললো যে পুরো ফুল, আপনি তো রিপোর্ট দেখাবেন, তাই জন্য চলে আসুন, এমনি চলে আসুন। তো প্রশান্ত বলছে এসে গেছে যখন রিপোর্ট, তাহলে শুধু ভেবেছিলাম কালকে আসবো, ওরাই বলেছিল কালকে আসবো, বাট এখনই দেখছি পাঠিয়ে দিয়েছে ওরা রিপোর্টটা। তো এখনই যাব আমরা, এখন রেডি হব, হয়ে বেরোবো। কোথায় যাচ্ছ? যাচ্ছি তোমারই ডক্টরের কাছে। রিপোর্টটা যখন পেয়ে গেলাম তাই জন্য যাচ্ছি। আজকে না বড্ড হাওয়া, বাইরে প্রচন্ড হাওয়া, মানে এলোপাথারি হাওয়া দিচ্ছে, আর কিরকম ধুলো উঠছে, কেমন একটা ড্রাই ওয়েদার। ঠান্ডা সেরকম নেই, বাট হাওয়ার জন্য ঠান্ডা লাগছে। জ্যাকেটটা পরলাম আর কি। চলো। আমরা বাড়ি চলে এলাম। আজকে প্রচন্ড হাওয়া, বাপরে, সকালবেলা এতটাও ছিল না, এখন মানে প্রচন্ড হাওয়া। আর ওটা তো পুরো কর্নিশের ধার ছিল, মানে পুরো মানে কাঁপছিলাম থরথর করে। এখানটাতে এসে একটু আরাম লাগছে, যেন হচ্ছে ঠান্ডাটা পড়লো এখানে, বাপরে। এখন একটুখানি আমরা যাইনি, মানে কোথাও অন্য কোথাও বাজার দোকান করার আছে, বাট যাইনি। তো বললো যে অনলাইন, আসলে ডাক্তার ওকে বারণ করলো যে বেশি মানে ভারী টারি কিছু না তুলতে, অন্তত 1-2 মাস এগুলো করতে বারণ করেছে। আর বলেছে কি বলে, ফিজিওথেরাপিও দিয়েছে, ওটা অ্যাপ্রুভাল এসে গেলেই ফিজিওথেরাপিটা করতে হবে। আর সেই জন্য আর আমি বললাম থাক, তাহলে এখান থেকে টুকটাক একটা জিনিস কালকের জন্য শুধু নিয়ে নেবো, কিনে নেবো, বাকিও সব অনলাইনে অর্ডার করে দেবে, জন্য আর যাইনি। আর এখন তো আমার যেহেতু এখন 8টা বেজে গেছে, রান্নাবান্না কিছু হয়নি, তাই ও খাবার একটু অর্ডার দিচ্ছে। আজকে তো আমাদের ভেজ ডে, তো সেই জন্য নিরামিষ আজকে। তো পুরানমল থেকে একটু খাবার অর্ডার দিয়ে দিচ্ছে, তুমি দিয়ে দাও, তাহলে একটা থালি অর্ডার দিয়ে দাও, তাতেই হয়ে যাবে আমাদের। আর এখন যাচ্ছে একটুখানি চিকেন নেবো, টুকটাক কয়েকটা জিনিস আছে, সেগুলো জাস্ট নিয়ে বাড়ি চলে যাবো। কি ঠান্ডা আজকে, বাপরে বাপ। ঠান্ডা মানে ঠান্ডা ঠিক না, এত অদ্ভুত হাওয়া দিচ্ছে, মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ চলো। তো বাড়ি চলে এলাম, প্রায় 9টা, হ্যাঁ 9টা প্রায় বাজতেই গেল, এখনো খাবার এসে পৌঁছয়নি। খুব খিদে পেয়ে গেছে, জানি না কেন। আসলে যেদিনকে আমরা ব্রেকফাস্ট করি না, এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট, 9টা বাজে।
যেদিনকে আমরা ব্রেকফাস্ট করি না, জানি না সেদিনকে কেন খিদে পায় বারবার, তাই না গো? মানে যেদিনকে আমরা ব্রেকফাস্টে স্কিপ করি না সেদিনকে আমাদের কেন জানি না, দুপুরবেলা তো তাই খেয়েছি, তারপরে বিকেলবেলা, দুপুরবেলা খেতে দেরি হয়েছিল, প্রায় 3টে বেজে গিয়েছিলো খেয়ে উঠতে দেরি হয়ে গেছে আজকে। তো তারপরে বিকেলবেলা ওকে যেরকম চা করে দিলাম, আমি চাটা কিছু খাইনি কারণ আমার খিদে পাচ্ছিল না। কিন্তু 8টা যে বেজে না, কি খিদে পেয়েছে। তো ও তারপরে অর্ডার দিল, কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি খাবার, খুব খিদে পেয়েছে জানি না কেন। প্রশান্তকে 3খানা এরকম পেন রিলিভিং টেপ দিয়েছে, যেটা লাগিয়ে রাখতে বলেছে যে এটা লাগিয়ে রাখলে ব্যথা হয়তো কমবে। ওর যে সেরকম খুব একটা ব্যথা আছে, বলে ব্যথা আছে কিন্তু যন্ত্রণা করছে বা পেন কন্টিনিউ হচ্ছে এরকম কিন্তু নয়। তবুও যখন এটা দিয়েছে লাগিয়ে রাখার জন্য, লাগিয়ে রাখুক। এটা কি গো, লাগাবে না? এই যে আমাদের খাবার চলে এসেছে। এই হচ্ছে অনিয়ন পরোটা, এটা একটা থালি। অনিয়ন পরোটা আলাদা অর্ডার দিয়েছে। থালির মধ্যে পাঁপড় রয়েছে, এটা রয়েছে হচ্ছে পনির সমোসা, একটা গোলাপ জামুন, আচার ফাচার, স্যালাড ফ্যালাড তো আছেই। এটা মনে হয় পনির, এটা হচ্ছে কারি পকোড়া, এটা কি জানি, এটা কি দেখছি, দেখতে হবে এটা কি। ও রাজমা, আর এটা হচ্ছে আরে রায়তা, এটা ভাত আর এর মধ্যে রুটি আছে, ব্যাস এই খাবার আজকে। এই যে এটা লাগিয়ে দিয়েছি এখানে, এইটা আমি এটা লাগিয়ে দিলাম এইখানটাতে, এই কাঁধের এই জায়গাটাতে। আর এটা মানে লাগাতে হবে, অনেকগুলো প্যাকেট দিয়েছে, রোজ 12 ঘন্টার জন্য লাগাতে হবে প্রত্যেক দিন। এই যে এতগুলো আছে স্টিকার, টেপ আর কি, এগুলো প্রত্যেক দিন একটা করে, তাই তো? প্রত্যেক দিন একটা করে লাগাতে হবে। রেখে দাও। এই জিনিসটা এরকম জয়েন্টের জায়গায় লাগাতে হয়, তাই না? এটা যেখানে লাগিয়েছি। তো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, 11টা বেজে গেছে, সব হয়ে গেছে, বিছানা করা হয়ে গেছে, খেয়ে দিয়ে বেশ কিছু কাজ ছিল সেগুলো সব সারলাম। এইবার শোবার আগেই তোমারটা খুলে যাচ্ছে কিন্তু, জানো তো। তো চলো আজকের ভিডিওটা এখনই শেষ করছি। এখনও পুষ্কর ফোন করেনি, ফোন করবে জন্য ওয়েট করবো, শোবো না এখনই। তো চলো আজকের ভিডিওটা এখনই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো।